নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ নেওয়া চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখতে থাকুন পুরো ব্লগটা, দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। দেখেন চন্দ্রার তো জ্বরটা সারেনি এখনও। চন্দ্রা শুধু খিচি করছে, কাঁদছে। দিয়ে তোমার দাদাভাইকে বললাম সকালে যেন কাজে গেল, যে আজকে চন্দ্রার তো জ্বর সারেনি, তো একটু তাড়াতাড়ি চলে এসো, দুপুরবেলা কাজ আছে, নালি করতে দেবেন না চন্দ্রা। যে তোমার দাদাভাই বললো ঠিক আছে। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে চলে আসবো। দে 11টা ইস্তাক চলে আসবে, এসে নিয়ে ফির ভাত টাত রাঁধবে। তো আজকে রাতিকালে বলে গেলো যে তুমি ঘরের কাজগুলো সেরে নিও, চন্দ্র যখন ঘুমায় তো আমি এসে নিয়ে রান্নাবাড়ি করবো নি, তোমার করতে হবে না, আমার শরীরটা তো ভালো নেই, জ্বর এসছে আমারও। যে তোমার দাদাভাই আসবে, আমি এদিকে টুকটাক চন্দ্র যখন ঘুম এসছে সেমন টাম সেরে নিয়েছি। দিয়ে তোমার দাদাভাই আসবে, তারপরে ভাত টাত রান্না করবে। দেখেন এদিকে আমি চন্দ্রা এখন আমার শ্বশুরের সাথে একটু ঘুরতে গেল, কান্না করছিল রাস্তা যাবার জন্যই। তো ওদিকে গিয়েছে, এদিকে আমি শুভঙ্কর স্কুল থেকে চলে এসছে। দিয়ে আমি এদিকে কামগুলো আস্তে আস্তে করে সব সারছি, শরীরটা তো ভালো নেই। তো দেখেন চন্দ্রা খেলছে, এদিকে শুভঙ্কর খেলা করছে। দেখেন শুভঙ্কর কি করে দিনটা ভরে বোনের সাথে। কালকে তো আমার মেয়ে সারাদিন বিছনাতে উঠতে পারিনি, শুয়েই ছিল সারাটাতে, ভালো লাগেনি। দিয়ে আজকে একটু সকালের দিকে একটু ভালো লাগছে। এদিকে আমার শ্বশুরমশাই সকালে মাছটা নিয়ে এসেছিলো অল্প করে, যে মাছটা রাঁধো। তো ওটাই এদিকে কাজগুলো সারছে আমি, ঘরগুলো কত নোংরা হয়ে আছে। জ্বর এসছে বলে সকাল সকাল কাজগুলো করতে পারিনি, অতক্ষণ শুয়েছিলাম। একটু আগে উঠেছি। যখন শুভঙ্কর সকালে স্কুলে পাঠিয়েছিলাম, দিয়ে স্কুল থেকে আসার পরে ডাকলো আমাকে, সে এখন শুনে চেতন পেয়েছিলাম না, চন্দ্রা আর আমি দুজনাই শুয়েছিলাম। দিয়ে কাজগুলো সেরে নিয়ে তোমার দাদাভাই এবার চলে আসবে, সব কিছু রান্নার জিনিস গুছিয়ে দেবো, তো তোমার দাদাভাই রাখবে। এমনি তোমার দাদাভাই রান্না খুব ভালো হয়, রান্নাবাড়ি। এদিকে কলতলা চলে আসলাম, কটা বাসন আছে, আর এই জঙ্গলগুলো একটু পরিষ্কার করবো। জঙ্গলে সবাই বলছে সামনে পাশে, তো ভয় লাগে, কলতলায় তো জঙ্গল আছে মেলায়, বেশি করবো না। দেখেন গাছে কতগুলো পেঁপে ধরেছিল, পেঁপেগুলো জানি না কিছুদিন একটা একটা করে পড়ে যাচ্ছে, সব পেঁপেগুলো প্রচণ্ড পেঁপেই ধরেছিল, সবগুলোই পড়ে যাচ্ছে। অল্প করে বাসন আছে, তো ওটা মেজে নিই। সকাল আগে বাসি বাসন করে মেজে নিয়েছিলাম, বাসি কাম সব সেরে নিয়েছি। দুধ চাটা বানিয়েছিলাম, দুধ চার বাসন কাটা আছে, সকালে সব খেলো আমার শ্বশুরমশাই, শুভঙ্কর, আমরা সব খেলাম। তো ওগুলো সব বাসন আছে, ওগুলো দিচ্ছি। বাড়িতে কবে নোংরা হয়ে গেছিলো, চন্দ্রা হাত ধুয়ে দিয়েছিল, তো ওটাকে মেজে নিচ্ছি। কালকে সন্ধ্যার সময় দেখি এখান দিয়ে একটা সাপ যে গেল, তো সাপটা তো ভেতরে অন্ধকার ছিল, সন্ধ্যা ছিল লাগছিল, তো বুঝতে পারিনি কী সাপ গিয়েছিল। তিনি সকালবেলা আজকে আগে এইগুলো সব জঙ্গলগুলো সাফ করছি, যে সাপের ব্যাপারে কিছু বলা যায় না, বৃষ্টি আদলের দিন তো সাপগুলো আসবে জায়গায় জায়গায়, সব জল জমিয়ে গেছে, সেই জন্য দেখেন এগুলো সব জঙ্গলগুলো সাফ করছি। রাত্রে এদিকে চলাফেরা করতে ভয় লাগে, যে বাই চান্স, আর জানি তখন কত সাপ জায়গায় জায়গায় বেড়েই, প্রচণ্ড বৃষ্টি আদলের দিন জলদি এগুলো বড় হয়ে যায়, নাহলে ঠান্ডার দিন অতটা হয় না। প্রচণ্ডই জঙ্গল হয়ে গেছে এদিক দিয়ে। তো আজকে তোর শরীরটা ভালো নেই, সেজন্য হালকা হালকাই করে নিচ্ছি, যেদিনকে শরীরটা ভালো লাগে সেদিনকে ভালো করে করে নেবে। এদিকে তোমার দাদাভাই চলে এসছে কাজের থেকে, দেখেন সেদিনই জঙ্গলগুলো পরিষ্কার করতে পারছি। রাস্তাটা পুরো গাছ দিয়ে ভরে গেছিলো, তারপর কত ফুল গাছগুলো কেটে দিই, দিয়ে যত কাটি মনে আরও বেশি হয়। দেখেন না পারে টিনটা দিয়ে ভাড়া দিয়ে রাখছে, যেন গাছগুলো এদিক না চলে আসে। খুব ভালোই জঙ্গলগুলো হয়েছে। তো এর আগে একদিন করেছিলাম, দেবার হয়ে গেছে। এদিকে মেলা দিন ধরে বৃষ্টি মিষ্টি হয়, সেই জন্য উনুনটা
পরিষ্কার করতে পারিনি। উনুনটা এরকম করে ঢাকা দিয়ে রাখেছি, এদিক দিয়ে ঘাসগুলো হয়ে গেছে, এদিকেও পরিষ্কার করে নিচ্ছি। যে রোদটা ভাড়ালে উনুনে কয়েকদিন রান্নাবাড়ি করে, বৃষ্টির দিনে উনুনে রাঁধি না, জানেনই তো যখন তখন বৃষ্টি চালু হয়ে যায়, সেদিন উনুনটা ওরকমই ঢেকে রেখেছিলাম। দিয়ে দেখেন এদিকে সব জঙ্গলগুলো পরিষ্কার করছি, এদিকেও ভালোই জঙ্গল হয়েছিল, বড় বড় ঘাস হয়ে গেছিলো এদিকে। দিয়ে প্রচণ্ড মাথার ভিতরে ব্যথা করছে, অতটা ভালো লাগছে না শরীরের ভিতরে, তাও জঙ্গলগুলো পরিষ্কার করছে, সাপ বেরিয়ে জায়গায় জায়গায়। দেখেন এদিকে আমার বেটা খেলা করছে, শুভঙ্কর এখন ভালোই শিখে গেছে এগুলো, আগে অতটা পারতো না। কিন্তু আমি বলতাম যেদিকে চান দান করে চলে এসেছিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে কাম সব সারা হয়ে গেল। দিদিকে পুজোটা সেরে নিচ্ছি, দেখতে পারছো পুজোটা সেরে নিয়ে রান্নার গোছানো, রান্নার জিনিস সবজি মবজি সব এগুলো বানিয়ে নেবো। যে তোমার দাদা ভাই রাঁধবে, আমি তো রাঁধবো না, চন্দ্রাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো, নাহলে চন্দ্রা কান্না করছে, খুবই খিজি করছে চন্দ্রা। তো আলুগুলো বানিয়ে নিচ্ছি, পুজোটা করে সেরে এসে নিয়ে। দেখেন তোমার দাদা ভাই রাঁধবে তো সেজন্য সব কিছু গুছিয়ে দিচ্ছি। এমনি বললো আমাকে যে তোমাকে করতে হবে না, তুমি চন্দ্রাকে নিয়ে একটু শুয়ে থাকো বা। আমি বললাম না, আলু মালুগুলো এগুলো সব বানিয়ে দিই, চন্দ্রা এখন খেলা করছে একটু। দিয়ে চন্দ্রা যতক্ষণ খেলা করছে সেতক্ষণ আমি সব লঙ্কা টঙ্কা বাটি মাটি সব রেডি করে দিই, কমপ্লিট করে দিই। কালি তোমার দাদা ভাই রাঁধতে ভালো হবে, বেশি ঝামেলা হবে না, তো আরামসে রাঁধতে পারবে না। বুঝতে পারো তো, বেটে ছেলে মানুষ বেশি রান্নাবাড়ি করে না, এমনি রাঁধতে পারে, ভালো রাঁধে, চকচক গুছিয়ে দিলে ভালো হয় রান্না। আর নাহলে এটা ওটা শুধু খুঁজা লাগে। আর আমরা ঠিক করে জানতে পারি কোনে কোন জিনিসটা রাখছি, আর ওরা তো আর ঠিক পায় না, দিয়ে চিল্লাবেনি, শুধু বলবিনি এটা কোথায় ওটা কোথায়। হলুদ দাম আছে একটু, আমি রান্না করে খাওয়া পারি, খিচুড়ি রান্না করতে পারি। কি বাবা কি আমার আমার মা খাবে, আমার মা খাবে, সোনা মা খাবে। পারি পারি আমি না 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 পারি, একটু রান্না করতে পারি। আজকে তোমার দিদি ভাইকে আমি রান্না করে খাওয়াবো না, হয় একটু হয় হয় কাজে সুন্দর আছে, সেজন্য আমি তাও দিচ্ছি একটু বুঝতে পারি, হয় হয় দেখো। জলদি দাও। না এই যে জল ওঠা, রান্না করতে চায় না, আমার রান্না করা তরকারি ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কালকে